বন্ধুরা, রান্না রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি কচুর দম। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখুন, আমি কচু নিয়ে নিয়েছি। এগুলো আমরা গুঁড়ি কচু বলি, আপনারা কি বলেন সেটা কমেন্টে আমাকে জানাবেন। কচুগুলোকে এইভাবে বটির পিছন দিক করে ছাড়িয়ে নিতে হয়। কচুগুলো ভালো করে ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এইভাবে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। এরকমভাবেই কচুগুলো আমি সব কেটে নিচ্ছি। কচুর দম বানানোর জন্য আমার এখানে লাগবে আদা, রসুন, পেঁয়াজ। সেগুলো আমি পেস্ট করে নেব। কচুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো জলের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে কচুগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সেদ্ধ কচুগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে লাল ভাবটা চলে যাবে। কচুগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কচুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম অনেক রান্নার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, দেখে আসা অনুরোধ রইল। কচুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আরেকবার নেড়ে নেব। এবার আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনারা দিতেও পারেন, নাও পারেন। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা চাইলে চিনি না খেলে নাও দিতে পারেন। ভালো করে মশলাটা কষানো পর্যন্ত নাড়তে হবে। একটু শুকনো শুকনো হওয়া অবধি নাড়তে হবে। শুকনো হয়ে এসেছে, এবার নামিয়ে নিলেই রেডি আমাদের কচুর দম। আজকে রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে।